20% রিটার্ন, 23% রিটার্ন, 45% রিটার্ন, 8.5% রিটার্ন, 1.3% রিটার্ন। এই রিটার্নগুলো আমি এনেছি ইটিএফ এর মধ্যে ইনভেস্টমেন্ট করে। দেখুন লেফট সাইডে এই সমস্ত কিছু হচ্ছে ইটিএফ, এগুলো কোনো স্টকস নয়। আমি ইটিএফ পারচেস করেছি। এবারে ইটিএফ এর মানে হচ্ছে ব্রাঞ্চেস অফ স্টকস, মানে এগুলো ইনডাইরেক্ট ভাবে কিন্তু স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, একটা স্টকের মধ্যে নয়, বহু স্টকের মধ্যে। যেমন এক্সাম্পল দিচ্ছি, লাস্টেরটা দেখুন এখানে মিড ক্যাপ ইটিএফ। এবারে আমি চাই আমাদের দেশের যে মাঝারি সাইজের কোম্পানিগুলো আছে তার মধ্যে আমি বিনিয়োগ করব। আমি খুব বড় কোম্পানিও চাই না, আবার খুব ছোট কোম্পানিও চাই না, আমি চাই মাঝারি সাইজের কোম্পানি যার মধ্যে রিস্কটা মিডিয়াম থাকবে। তাহলে তার মধ্যে আমি একটা কোম্পানিকেও ইনভেস্টমেন্ট করতে পারতাম, কিন্তু তাতে যদি আমি ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমার রিস্কটা প্রচুর কিন্তু বেড়ে যেত। কারণ একটা কোম্পানি ডুবে গেলে আমার পয়সাটা সবই ডুবে যাবে। তাই সেই কারণে আমি চিন্তা করলাম যদি আমি মিড ক্যাপের ইটিএফ পারচেস করে নিই, যেখানে একটা কোম্পানি নেই, 150টা কোম্পানি আছে এই মিড ক্যাপ ইটিএফ এর মধ্যে, তাহলে আমার পয়সাটা যদি একটা কোম্পানিতে ডুবেও যায় তাহলে বাকি 149টা কোম্পানি মিলে সামলে নেবে। তাই আমার রিস্কটা কিন্তু প্রচুর কমে যাচ্ছে। আর আমি সেই কারণে পারচেস করলাম মিড ক্যাপ ইটিএফ। রিটার্নটা দেখুন এখানে 1.3%, এটা আমি ম্যাটার করছে না, কারণ লং টাইমে এই রিটার্নটা বাকি ওপরে যে সমস্ত রিটার্ন আমি পেয়েছি তার মতনই এসে যাবে। তাই আমার উদ্দেশ্য ইটিএফ এর মধ্যে ইনভেস্টমেন্ট করার এটাই হচ্ছে যে আমি রিস্কটা কম চাই আর আমার রিটার্নটা যাতে বেশি চাই। আবার অনেক মানুষরা মিউচুয়াল ফান্ডের সাথে কম্প্যারিজন করে ইটিএফ এর। কি ক্ষতি হবে আপনি জানেন যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন? আমি আপনাকে প্রপারভাবে বোঝাচ্ছি। এবারে যেটা করবার আপনি করবেন। মিউচুয়াল ফান্ডের মধ্যে কোম্পানি থাকে, ইটিএফ এর মধ্যেও কোম্পানি থাকে। যে কোম্পানিটা আপনাকে হেল্প করে ভালো কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের কাজের মধ্যে ব্যস্ত থাকি। তাই যদি আমরা সারাদিন ওই কোম্পানিকে অ্যানালাইসিস করতে থাকি তাহলে তো আমরা টাইম পাই না সেটা করতে। তাই সেই কারণে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থাকে। সেই কোম্পানিগুলো আমাদের পয়সাগুলো নিয়ে ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে দেয়। এবারে তারা যেহেতু ইনভেস্টমেন্ট করেছে, তারা তাদের নলেজ, এক্সপেরিয়েন্সগুলোকে ইউজ করছে, তারা তো আর ফ্রিতে করবে না, তারা তো কিছু চার্জেস নেবে। তাই এই চার্জেসটা মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর কতটা হচ্ছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আমি এখানে সিম্পল নিফটির একটা মিউচুয়াল ফান্ড আর নিফটির একটা ইটিএফকে কম্পেয়ার করে দেখাচ্ছি যে কার মধ্যে চার্জেসটা বেশি নিচ্ছে কোম্পানি। দেখুন আমি এখানে নিফটি লিখছি, নিফটি লেখার পর আমি মিউচুয়াল ফান্ডে ক্লিক করছি। যে কোনো একটা মিউচুয়াল ফান্ড আমি ওপেন করছি, এইচডিএফসি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এবারে এর মধ্যে যে চার্জেসটা দেখতে হয় সেটা দেখতে হয় এক্সপেন্স রেশিওতে। এক্সপেন্স রেশিওটা এখানে হচ্ছে 0.20%। সহজভাবে যদি আপনি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে, তাহলে কোম্পানি আপনার থেকে প্রথমেই 2,000 টাকা কেটে নেবে। সরি, ভুল বললাম, 2% নয়, 0.20%। মানে যদি আপনি 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে কোম্পানি আপনার থেকে 200 টাকা প্রথমেই কেটে নেবে, বাকি টাকাটা ইনভেস্টমেন্ট করবে। এটা হচ্ছে কোম্পানির চার্জেস। এবারে যদি আপনি এই সেম আমি নিফটি ফিফটির যদি আমি ইটিএফটাকে পারচেস করি তাহলে তার কতটা এক্সপেন্স রেশিও হচ্ছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। নিফটি দেখুন, এবারে এখানে আমি ইটিএফে ক্লিক করেছি। দেখুন এখানে দেখুন কোটক নিফটি ফিফটি ইটিএফ, আরও সব ইটিএফ আছে, আমি কোটকটাকে আমি সিলেক্ট করেছি। এবারে কোটাকের যদি আপনি দেখেন এখানে এক্সপেন্স রেশিওটা হচ্ছে 0.04%। কোথায় ওই মিউচুয়াল ফান্ডটা আমরা পারচেস করাতে আমাদের পে করতে হচ্ছিল 0.20%, মানে 1,00,000 টাকায় 200 টাকা কোম্পানিকে দিতে হচ্ছিল। এটার ক্ষেত্রে যেহেতু 0.04%, তাহলে 1,00,000 টাকায় মাত্র 40 টাকা আমাদের কোম্পানিকে পে করতে হবে। আমাদের ইনভেস্টমেন্টটা একই জায়গায় হচ্ছে, নিফটি ফিফটিতে ইনভেস্টমেন্ট হচ্ছে, মানে আমাদের দেশের টপ যে 50টা কোম্পানিগুলো আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু চার্জেসটা আমাদের বেশি পে করতে হচ্ছে। আরও কি ড্রব্যাক হচ্ছে মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে? মিউচুয়াল ফান্ডের মধ্যে কি হয়, আমাদের এক্সিট লোড কিন্তু পে করতে হয়। এক্সিট লোড মানে হচ্ছে আপনি আজকে পারচেস করলেন একটা মিউচুয়াল ফান্ড নিফটি এফ এর মধ্যে, এবারে 6 মাস পরে আপনার পয়সাটা প্রয়োজন হয়ে গেল, আপনি উইথড্র করতে চান, সেখানে কোম্পানি আপনার থেকে একটা মোটা পার্সেন্টেজ কিন্তু চার্জ করবে। 1 বছরের বেশি হয়ে গেলে তো কোনো রকম চার্জেস নেই, কিন্তু 1 বছরের ভেতর হলে আপনাকে এক্সেল লোড পে করতে হয়।
কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে আপনাকে কোনো রকম কিন্তু এক্সিট লোড পে করতে হয় না। আপনি আজকে পারচেস করলেন, কালকে সেল করলেন, প্রফিট বুক করে নিয়ে কোনো রকম কিন্তু এক্সিট লোড নেই। এক্সপেন্স রেশিও তো লাগবে, কিন্তু এক্সিট লোড আপনাকে পে করতে হবে না। আপনার ইনভেস্টমেন্টটা কিন্তু সেম জায়গাতেই হচ্ছে, একই জায়গাতে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে। নিফটি ফিফটিতেও কিন্তু মিউচুয়াল ফান্ডের থ্রু পারচেস হচ্ছে এই একই জায়গাতে, আবার ইটিএফও কিন্তু এই একই জায়গাতে পারচেস হচ্ছে। তাহলে যেহেতু আমরা অপশন পাচ্ছি যেখানে আমাদের চার্জেসটা কম হচ্ছে, তার পাশাপাশি এক্সিট লোড থাকছে না, তাহলে আমরা সেই অপশনটাকেই তো চুজ করব। কারণ আমি যেহেতু ইনভেস্টমেন্ট করেছি সেই কারণে আমি আপনাকে বলছি। মিউচুয়াল ফান্ডের মধ্যেও আমি ইনভেস্টমেন্ট আগে করেছিলাম, সেখানে ওই এক্সপেন্স রেশিওটা বেশি পে করতে হচ্ছিল, প্লাস আমি ১ বছরের ভেতরে সেল করে দিয়েছিলাম বলে কিন্তু চার্জেসও আমার থেকে লেগেছে। কিন্তু আমি যখন ইটিএফটাকে সেল করলাম তখন এর মধ্যে কোনো রকম কিন্তু এক্সিট লোড পে করতে হলো না। হ্যাঁ, এবারে চার্জেস তো লাগবে, যেটা আ এসটিডি থাকে বা ট্যাক্স যেটা লাগে সেটা তো মিউচুয়াল ফান্ডেতেও দিতে হবে, ইটিএফেও দিতে হবে। কিন্তু ওই দুটো বিষয় যেটা সবথেকে মেইন বিষয়, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট করার সময়, আরেকটা হচ্ছে বার করার সময়। সেই দুটোতেই কিন্তু আমরা বেনিফিট পাচ্ছি ইটিএফ-এতে। এবারে যদি আপনি জানতে চান যে আমি এই যে ইটিএফগুলো পারচেস করেছি, এগুলো পয়সাটা যাচ্ছে কোথায়? কোন কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে? দেখুন, লাস্টেরটা হচ্ছে মিড ক্যাপ ইটিএফ। আমি আপনাকে বোঝালাম যে আমাদের দেশের মাঝারি সাইজের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। এবারে যদি আপনি চান ওই কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে, তাহলে আপনি সিম্পলি সার্চ করবেন। এটা আমি আপস্টক্স ইউজ করছি। আপনি যেই ডিমিট অ্যাকাউন্ট ইউজ করেন না কেন, আপনাকে সার্চের অপশন দেয়। ঠিক আছে? সেখান থেকে আপনি সিম্পলি সার্চ করবেন মিড ক্যাপ ইটিএফ। আপনার সামনে চলে আসবে, আপনি অ্যাড করে নেবেন আপনার ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টে আপনি অ্যাড করে নিলেন। এবারে এইখান থেকে আপনি বাই সেল করতে পারবেন। আপনি বাই ক্লিক করবেন। দেখুন এটা প্রাইস চলছে মাত্র ৳22। ৳22 আপনার ওই ১৫০টা কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। মাত্র ৳22 দিয়ে আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা স্টার্ট করতে পারছেন। আর ওই মাঝারি সাইজের কোম্পানিগুলোর মধ্যে। এবারে আপনি যতটা কোয়ান্টিটি চান, যদি আপনি ১০০টা কোয়ান্টিটি চান তাহলে আপনার ৳২,২০০ কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে? তাহলে আর যখন আপনি বাই করবেন তখন আপনার এই পোর্টফোলিওগুলোর মধ্যে কিন্তু চলে আসবে। তাহলে আপনি এতটা ইজি ভাবে কিন্তু ইটিএফ এর গুলোর মধ্যে কিন্তু পারচেজ করতে পারবেন। আরেকটা বিষয় যেটা ছিল, মিউচুয়াল ফান্ডের মধ্যে ক্লোজিং এর কিন্তু এনএবিটা আপনি পান। ক্লোজিং এর এনএবির মানেটা কি হচ্ছে? আমি আপনাকে এখানে একবার দেখাচ্ছি। এটা তো ইটিএফ হচ্ছে, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে? এবারে ক্লোজিং এর এনএবির মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনার পারচেজটা দিনের শেষে যেই প্রাইসটা থাকবে, সেই প্রাইসের অ্যাকর্ডিং কিন্তু আপনার পারচেজটা হয়ে যাবে। যদি দিনের শেষে আপনার প্রাইসটা এসে দাঁড়ায় ৳২৪২, তাহলে সেই প্রাইসটাই আপনার কিন্তু পারচেজ হবে। এবারে মনে করুন দিনেতে প্রাইস চলে গেছে ৳২৪১, তখন আপনার পারচেজ হচ্ছে না। আপনার পারচেজ হচ্ছে মনে করুন এই ডাউনে। হয়তো দিনের শেষে দাম দাঁড়ানো ৳২৩৯, তখন কিন্তু আপনার পারচেজটা হচ্ছে। মানে আপনার হাতে কন্ট্রোল কিন্তু নেই। হয়তো দিনের শুরুতে প্রাইস চলে গেছে মনে করুন ৳৩০০, তখন আপনার পারচেজ হচ্ছে না। দিনের শেষে দাম যদি চলে আসে ৳২৫০, সেটাই কিন্তু আপনার পারচেজ হচ্ছে। কন্ট্রোল কিন্তু আপনার হাতে নেই। কিন্তু ইটিএফ এর ক্ষেত্রে আপনার কন্ট্রোল কি? যখন আপনি চান তখনই আপনি পারচেজ করতে পারেন। যদি আপনি চান যে আপনি এইখানে পারচেজ করবেন, তাহলে আপনি এখানে পারচেজ করুন শেয়ারের মতন। শেয়ারের মতন যখন আমরা পারচেজ করি, আমরা তো প্রাইস অ্যাকশন দেখে পারচেজ করি। যে আমরা এই এখন মার্কেট হাই আছে, তখন আমি পারচেজ করি। বা মার্কেট এখন লো আছে তখন আমি পারচেজ করি। তাহলে ইটিএফ এ আমরা এই বেনিফিটটা পাচ্ছি, যেটা আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি না। আমরা ক্লোজিং এর এনএভি পাচ্ছি, আমাদের আর কোনো কন্ট্রোল থাকছে না। যে কোথায় আমরা পারচেজ করব এটা আমাদের কন্ট্রোল নেই। কিন্তু ইটিএফ এ আমাদের কন্ট্রোল আছে। একই জায়গায় পয়সাটা বিনিয়োগ হচ্ছে। কিন্তু পয়সাটা হেরফের তখন হয়ে যাবে যখন আপনি ক্লোজিং এর এনএভি পাবেন। হয়তো এমনও হতে পারে ক্লোজিং এর এনএভি হয়তো বেশি টাকায় আপনি পেলেন। এমনও হতে পারে, আবার কম টাকায় পেলেন, এমনও হতে পারে। কিন্তু কন্ট্রোলটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার কাছে নেই। ইটিএফ এর ক্ষেত্রে পুরো কন্ট্রোলটা আপনার কাছে আছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইটিএফ, সেকেন্ডটা হচ্ছে সিলভার পিস। সিলভার পিস কথায় আপনি বুঝতে পারছেন আপনার পয়সাটা চাঁদিতে বিনিয়োগ হবে, রূপোতে বিনিয়োগ হবে। আপনি সিম্পলি সার্চ করবেন সিলভার পিস। সিলভার পিস আপনি সার্চ করলেন,
ব্যাস আপনি অ্যাড করলেন, অ্যাড করার পর আপনি বাই ক্লিক করবেন, কোয়ান্টিটি সিলেক্ট করবেন, প্লেস অর্ডার করবেন, ব্যাস দ্যাটস ইট, আপনার পোর্টফোলিওর মধ্যে ইনভেস্টমেন্টটা চলে আসবে। মানে এবারে কোনো রকম আপনাকে আর ফিজিক্যাল সোনার রূপো পারচেজ করতে হবে না। আপনি ডিজিটাল এইভাবে কিন্তু পারচেজ করতে পারেন। আর এখানে যে রূপো আর গোল্ড আছে, দেখুন এখানে গোল্ড বিস আছে। আমি গোল্ডেতে ইনভেস্টমেন্ট করেছি। এটার ক্ষেত্রে 99.9% আপনি পিওর রূপো আর সোনাটা পাচ্ছেন। যদি আপনি বাজার থেকে গিয়ে কেনেন, কোনো বার কেনেন, তাহলে হয়তো তাতে কোয়ালিটি ইস্যু থাকতে পারে। কিন্তু এর মধ্যে কোনো কোয়ালিটি ইস্যু নেই। যেটা আপনার M6 এর যেটা প্রাইস চলছে, সেটার অ্যাকর্ডিং কিন্তু আপনার এখানে পারচেজটা হয়ে যাচ্ছে। আর ওই একই এক্সপেন্স রেশিও প্রায় 9 এর সমান থাকে। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে পারচেজ করতে চান, এক্সপেন্স রেশিওটা বেশি পাওয়া যায়। এবারে দেখুন এখানে আছে মেফ্যাং, যাতে আমি 45% এর রিটার্ন পেয়েছি। কোনো রকম এডিটেড নয়, আপনাকে ডাইরেক্টলি এখানে দেখাচ্ছে। আমি রিফ্রেশ আপনাকে একবার করে দিচ্ছি। কোনো রকম এডিটেড নয়, যা আমি রিটার্ন পেয়েছি সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন মেফ্যাং 45.13% আমি এখানে রিটার্ন পেয়েছি। এবারে মেফ্যাংটা কি? মেফ্যাং হচ্ছে, ফুল ফর্মটা আপনি জেনে নিন, মিডিয়া অ্যাসেট, ফেসবুক, অ্যামাজন, অ্যাপল, নেটফ্লিক্স আর গুগল। বুঝতে পারছেন আপনি, আমি ভারতে বসে বিদেশের কোম্পানিগুলোতেও কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারছি। তাহলে বুঝতে পারলেন, আগের ভিডিওতে আমি আপনাকে জিও মিউচুয়াল ফান্ডের সম্পর্কে বলেছিলাম যে জিও আর ব্ল্যাকরক যেটা আছে, ব্ল্যাকরকের সাহায্যে আপনি বিদেশের কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তেমনভাবেই আপনি ETF এর সাহায্যে কিন্তু ভারতে বসে বিদেশের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাহলে এটা হচ্ছে রাস্তা। গোল্ড বেস আপনি বুঝতে পারলেন যে গোল্ডের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। HDFC SML 250। মানে এবার আপনি চান যে আমি নিফটির মধ্যে, আমাদের ভারতের মধ্যে যে ছোট সাইজের কোম্পানিগুলো আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করবে। একটা কোম্পানি তো নয়, একটা কোম্পানি তো রিস্কটা প্রচুর বেড়ে যাচ্ছে। সেই কারণে আমি 250টা কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করব, ছোট সাইজের। তাহলে আপনি HDFC SML 250 টাকা পারচেজ করতে পারেন। যাতে আমি রিটার্ন এখন নেগেটিভে আছে। যেটা আছে আপনার সামনে আছে, নেগেটিভ আমি রিটার্ন পেয়েছি। কিন্তু ওভারঅল কিন্তু একটা টাইম পর এটা পজিটিভ চলে আসবে। আমি আপনাকে দেখাবো যখন এটা আসবে। এবার আছে মোমেন্টাম 30 ETF। এবারে আমি চাই যে আমাদের ভারতীয় স্টক মার্কেটে এত তো কোম্পানি আছে। এবারে যেই কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন মোমেন্টাম আসে, প্রচুর মুভমেন্ট আসে, এমন কোম্পানি থাকে যার মধ্যে দিনে হয়তো 10% 20% এ মুভ আসে। আমি সেই কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাই। তাহলে তার জন্য আছে মোমেন্টাম 30 ETF, যাতে আমি -12% রিটার্ন পেয়েছি। এমনটা হতে পারে কোনোটাতে রিটার্ন আমি বেশি পেয়েছি, কোনোটাতে রিটার্ন আমি মাইনাসে পেয়েছি। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন, আমি এখানে প্রফিটেই আছি। তাই ইনভেস্টমেন্ট এমনভাবেই করতে হয়। ইনভেস্টমেন্ট এমন নয় আমি যা লাগাবো তাতেই আমার প্রফিট হয়ে যাবে। এমনটা হয় না। যেটা আমি রিয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন। সেই কারণে আমি আপনাকে দেখাচ্ছি পুরো রিয়ালিটিটা, যে প্রফিটও আমার আপনার হতে পারে, আবার লসও আপনার হতে পারে। এবার লাস্ট হচ্ছে MON 100। এবারে MON 100 এর মানে হচ্ছে, আপনি চান যে আমেরিকার টপ যে 100টা কোম্পানি আছে তার মধ্যে ইনভেস্টমেন্ট করতে। তাহলে তার জন্য আছে MON 100, যাতে আপনার পয়সাটাও ওই অ্যামাজন, গুগল আরও যে সমস্ত বড় বড় কোম্পানি আছে আমেরিকার টপ 100টা তার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে, যাতে ইনভেস্টমেন্ট করে আমি 20% রিটার্ন আমি আনতে পেরেছি। তাহলে আপনি দেখুন, ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে থেকে বিদেশের কোম্পানিগুলো কিন্তু আমাকে বেশি রিটার্ন দিয়েছে, 45% 20% বেশি রিটার্ন দিয়েছে। তার কারণ কি? আপনি জানেন যে বিদেশের কোম্পানিগুলো গ্রোথ কিন্তু ভারতীয় কোম্পানিগুলোর মধ্যে থেকে অনেক বেশি। তাই আমি একটু বুদ্ধি করে, একটু ঝুঁকি নিই, এটা একটু ঝুঁকি বলা যেতে পারে। যে পয়সাটা লাগাচ্ছি আমি সত্যিই রিটার্ন পাবো কি পাবো না, এটা একটা রিস্ক থাকে শুরুতে। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার একটা ঝুঁকি মনে হচ্ছে। কিন্তু আমি এটা করে দেখেছি। একটা ছোট ইনভেস্টমেন্ট করে দেখেছি। আপনাকে করতে হবে। শুরুতে ছোট পয়সা আপনি ৳1000 ইনভেস্টমেন্ট করুন না। যে পয়সা যদি ডুবেও যায় তাহলে আপনার গায়ে যেন না লাগে। তাই আমি শুরুতেও কিন্তু ওইভাবে ইনভেস্টমেন্ট করেছিলাম। দেখলাম যে আমি রিটার্ন ভালো পাচ্ছি, তাই সেই কারণে আমি আরো একটু পয়সা ইনভেস্টমেন্ট বেশি করলাম। তো এমন করতে, করতে রিটার্ন একটা ভালো একটা পজিশনে চলে এলো। তাই এই সমস্ত যে ETF গুলো আপনি দেখলেন, এর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, যেগুলো আমি করেছি। কারণ আমি এটা চাই যে আমি যে জিনিসটা করছি, যেটা দেখে আমি রেজাল্ট পাচ্ছি, সেই জিনিসটা আরো বাকিদের মধ্যে শেয়ার করে দেওয়া। কারণ তারাও একটু দেখে, ভিডিওটা দেখে তাদেরও একটু যাতে হেল্প হয়। আমার এটাই মোটিভ থাকে। আর যে জিনিসটা আমি করছি না,
যেটা আমি দোনো-মোনো আছি এটা হবে কি হবে না শুধুমাত্র বাকি ইনফরমেশন পেয়ে ভিডিওটা বানিয়ে দেই এমনটা কোনো লাভ নেই। কারণ যেহেতু আমি রেজাল্ট পাইনি, তাই বাকিরা রেজাল্ট পাবে কি পাবে না সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। তাই এই জিনিসগুলো যেহেতু আমি রিটার্ন পাচ্ছি, সেই কারণে আমি আপনাকে দেখাচ্ছি। এবারে অনেক মানুষরা চায় আ এটা চায় যে আমি প্রতি মাসে বা প্রতি হপ্তায় কোনো একটা অ্যামাউন্ট সেট করে দেবো। অটোমেটিকভাবে ইনভেস্টমেন্ট হতে থাকবে। তাহলে সেটাও আপনি কিন্তু ইটিএফেও করতে পারে। অনেকরা ভাবে যে মিউচুয়াল ফান্ডটা খুব একটা ভালো জিনিস যে আমাকে কোনো রকম মাথা ইউজ করতে হচ্ছে না। পয়সাটা আমার অটোমেটিক্যালি ব্যাংক থেকে কেটে যাচ্ছে আর ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। এমনটা আপনি ইটিএফেও করতে পারবেন। যদি আপনি চান কিভাবে করতে পারবেন তাহলে আপনি আমাকে কমেন্টে অবশ্যই জানান যে ইটিএফ, এসআইপি এই কথাটা লিখে আপনি কমেন্ট করে দিন। তাহলে পরের ভিডিওতে আমি সেই টপিকটা কিন্তু কভার করব। তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে ভ্যালু দিতে পেরেছি একটু হলেও। যদি আপনার ভালো লেগে থাকে আর যদি আপনি বেনিফিট পান, বেনিফিটটা আপনি তখনই পাবেন যখন আপনি ছোট, ছোট অ্যাকশন নেবেন। আপনার অ্যাকাউন্টে এখন যদি ৳৫০০ থাকে তাহলে আপনি ৳৫০০ ইনভেস্টমেন্ট করে দিন। করে দেখুন কি হয়। ছোট ক্যাপিটাল আমি বলছি না আপনি ৳২,০০,০০০ ইনভেস্টমেন্ট করুন। না, শুরুতে আপনি ছোট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করুন। রেজাল্ট পেলে আপনি বড় ক্যাপিটাল ইউজ করবেন। ঠিক আছে? তাহলে যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।